মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০ মে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আরাকান আর্মি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ২০০ পদাতিক সৈন্য সকাল ১০টার দিকে তাদের নিয়ন্ত্রিত দাইথা গ্রামে হামলা চালায়। দাইথা গ্রামের ৫০০ এবং ১৮০০ মিটারের দক্ষিণ পূর্বে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই লড়াই চলে। দুই পক্ষের মধ্যে লড়াইয়ে নিহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামটিতে ২ দিনের বেশি সময় ধরে আগ্রাসন চালানো হয়েছে। লোকজনকে চোখ বেঁধে মারধর করা হয়েছে, তাদের গায়ে গরম পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। যেসব বেসামরিক নাগরিকের উপর নিপীড়ন চালানো হয়েছে তাদের বয়স ১৫ থেকে ৭০ বছর। আরাকান আর্মি বলছে, নিহতের সংখ্যা ৭০ জনের বেশি হতে পারে। আরাকান আর্মি এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী। এক নারী অভিযোগ করে বলেছেন, সেনাবাহিনী এসে লোকজনকে জিজ্ঞাসা করেছিল যে আরাকান আর্মির সদস্যরা গ্রামে এসেছে কিনা। লোকজন সেনাবাহিনীর প্রশ্নের উত্তরে তারা জানেন না অথবা আরাকান আর্মির লোকজন আছে বা নেই যেই উত্তরই দিয়েছে সেনারা তাদের মারধর করেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত গোষ্ঠী। আরাকানের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা আরাকান আর্মি। বর্তমানে এতে ৩৮,০০০ সদস্য রয়েছে। আরাকান আর্মির মূল দাবি আরাকান রাজ্যের মানুষের সার্বভৌমত্ব। বর্তমানে মিয়ানমারের সবচেয়ে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে নিজেদের প্রমাণ করেছে মাত্র ৬ মাসের প্রচেষ্টায় রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করেছে আরাকান আর্মি। তারা সেনাবাহিনীকে পিছু হটতেও বাধ্য করেছে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার। এরপর ১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ৫০ বছর দেশটিতে সামরিক শাসন ছিল। ২০১০ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশটিতে সামরিক শাসনের অবসান ঘটে। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির নেতা আলোচিত অং সান সুচি। ২০২০ সালে তিনি আবারও নির্বাচিত হন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে সুচিকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। ওই দিনে মিয়ানমারের পার্লামেন্টে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় এনএলডির প্রধান অং সান সুচি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং ক্ষমতাসীন দলের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর দেশটিতে ১ বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয় এবং ক্ষমতা সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং লাইয়ের কাছে হস্তান্তর করা হয়। নতুন সামরিক সরকার ২০২০ সালের মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফলাফলকে অবৈধ ঘোষণা করে। এরপর ৫ দফায় ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে সেনাবাহিনী। সর্বশেষ বাড়ানো মেয়াদ শেষ হবে চলতি বছরের ১ আগস্ট। দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা শেষ হওয়ার ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।